আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৫ অক্টোবর বুধবার, নবমী তিথি, পুষ্যা নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব কোন কোন দিক থেকে ভীষণভাবে ভালো থাকবে আর কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। আর এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়, আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। তার কারণ একটাই, দেখুন আমাদের খারাপ সময়, ভালো সময় এটা তো থাকবেই। একটানা প্রত্যেকের ভালো সময় থাকতে পারে না, আবার খারাপ সময় থাকতে পারে না। খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এইভাবেই আমাদের চলতে হবে। ঠিক সেখানে দাঁড়িয়েই যে এই ভালো সময় আসছে এটা জানানোর চেষ্টা আমি করি, বা আপনার খারাপ সময় আসছে সেটা জানানোর চেষ্টা আমি করি। এবার আপনি যদি জেনে গেলেন আপনার সময়টা খারাপ, আপনি চাইলে সেটাকে আটকাতে পারবেন এবং ভালো করে নিতে পারবেন। আর আপনি জেনে গেলেন আপনার সময়টা আগামীকাল ভালো, আপনি কিন্তু অ্যালার্ট থাকবেন, আপনার যেকোনো সুযোগ আসলে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ মিস হবে না। আর আপনি না জানলে কিন্তু মিস হবে। আমি বলে দেব আর আপনার মিলে যাবে, কখনোই সম্ভব না। আমি বলে দেব, আপনি যদি সেই কথাটা শুনে চলেন তাহলে আপনার মিলে যাবে। বিষয়টা হচ্ছে এটাই। তাই আমি সবসময় একটা কথাই বলি, যদি বুঝে শুনে যে কোনো কাজ করেন সেখান থেকে লসের সম্ভাবনা একদম থাকে না। আর না বুঝে কিছু করলে সেখান থেকে কিন্তু আপনার 100% লস হবেই। এবার আলোচনা তো করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনাকে সমস্যায় চেপে ধরেছে, সেটা আপনি দূরে থাকুন বা কাছে, যোগাযোগ করতে পারেন। ঠিকই শুনেছেন, অনলাইন এই মুহূর্তে ব্যবস্থা আছে। আপনি আসতে পারবেন না, আপনি ফোনের মাধ্যমে অনলাইন আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন। অনলাইন ক্ষেত্রে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিতে হবে। হোয়াটসঅ্যাপে এসে আপনি ভয়েস বা লিখে জানাতে পারেন যে আমি যেতে পারবো না, এখান থেকে বসে যদি কোনো সমাধান পাওয়া যায় তার প্রসেস কী আছে। অবশ্যই আমাদের এখানে কিছু প্রসেস আছে, সেগুলো পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং কলটা আমিই করব। আর যদি মনে করেন যে না, এটা আমি কল করব, আমি মেসেজ করব আর আমার রিপ্লাই দিয়ে দেবে, আমার সব কাজ করে দেবে, সেটা হবে না। আপনার এখানে যদি একদম ফ্যামিলি মেম্বার হতে হয়, এখানে আপনাকে ১ম এ সময় দিতে হবে, খরচা করতে হবে। অর্থাৎ এটা পে সার্ভিস, অনেকে পে সার্ভিস বোঝে না। আমার সারাটা দিনে প্রায় ১০০ র উপরে শুনতে হয় পে সার্ভিস কী জিনিস, চেনেই না তারা। যাই হোক, এটা ফিস দিতে হবে। তবে আপনি ফ্যামিলি মেম্বার হবেন, আপনার সঙ্গে কথা হবে। শুরুটা এত সহজ নয়। আপনি কল করবেন, আপনি মেসেজ করবেন, আপনার রিপ্লাই পেয়ে যাবেন। এইগুলো করবেন না। আপনার ১ম কাজ হচ্ছে কি করব প্রসেস জানার। জানানোর পর আপনি কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই কল করা হবে। এটা গেল যারা আসতে পারবেন না তাদের জন্য। যারা আসতে পারবেন তারা কি করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন না। তাদের জন্য কলিং নাম্বার আছে, ২ টো নাম্বার দেওয়া। কলিং নাম্বার। কলিং নাম্বারে গিয়ে কল করবেন। কল করে আপনার নামটা লিখে দেবেন। এবার আপনার নাম লিখানো হয়ে গেল। এবার কি করবেন? আপনি যখন আসবেন, যদি কোথাও সমস্যা হয়, আসতে পারছেন না, কল করে উনার কাছ থেকে জেনে নেবেন। উনি সম্পূর্ণ আপনাকে গাইড করে নেবে এবং হেল্প করবে। আর যদি মনে হয় যে না আমি আসতে পারবো না, তাহলে কিন্তু এই কলিং নাম্বারটা কোনো কাজ করবে না। তখন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে কিন্তু যেতে হবে। এবার বলছি, এই বীরনগর আর তারাপীঠ আমাকে পাবেন। কোথায় আসবেন সেটা অবশ্যই নাম লেখার সময় বলে দেবেন এবং কবে পাবেন সেটা আমি আগে থেকেই বলে দিই। যদি মনে হয় যে বীরনগর আসবেন আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি বা কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তাহলে কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি পেয়ে যাবেন। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। সম্ভবত এই অক্টোবর মাস ২৫ তারিখ থাকছে তারাপীঠ। তাই যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে অফলাইন, অনলাইন দুটোই চালু আছে, যোগাযোগ করে নিতে পারেন। আর যদি মনে হয় না দরকার নেই, জাস্ট একটু টাইম পাস, প্রোগ্রাম দেখছি, তাহলে তো কোনো ব্যাপার না, ভালো। যত দূরে থাকবেন ডাক্তার, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিকের থেকে তত ভালো থাকবেন। আমি সবসময় এই কথাগুলোই বলি। তাহলে আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। আর এই দৈনিক রাশিফল থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। সেইভাবে আপনার জীবনে এপ্লাই করলে জীবনে সফলতা। মেষ রাশির জন্য বলব ভালো সময়।
দারুণ সময় মেষ রাশির ভালোই যাচ্ছে ২ দিন ধরে। তাই কোনো না কোনোভাবে আর্থিক উন্নতি আপনার হতে পারে। অর্থ এসে হাতে ধরা দিতে পারে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বললাম মিলিয়ে নিতে পারবেন। বৃষ রাশির জন্যও কিন্তু শুভ। শুভ অর্থাৎ সর্বকাজে সাকসেস। যেকোনো কাজে আপনি হাত বাড়াবেন সেখান থেকে সাকসেস পাবেন এবং নানাভাবে আপনার মান, যশ, খ্যাতিও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এটা পজিটিভ, নেগেটিভ নয়। তাই এই পজিটিভ সময়টা অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। না আমার এটা প্রয়োজন আছে, আপনি সেটা পাবেন। কারণ আপনার সময় ভালো। আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন। এটাই তো হওয়ার উচিত। তাই আমি অবশ্যই অনুরোধ করব, এই আলোচনা শোনার পর অ্যালার্ট থাকুন এবং আপনার নেগেটিভ দূরে সরান, পজিটিভ এপ্লাই করুন। মিথুন রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। বন্ধু এবং বান্ধবীর সাথে মনের অমিল, অশান্তি, ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আর আপনি যখন কন্ট্রোল করবেন, তখন কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর যদি তা না হয় জাস্ট টাইম পাস দেখছেন, আপনার বিপদ আছে। কোনো না কোনো দিক থেকে সমস্যায় পড়বেন এবং বন্ধু-বান্ধবী থেকে সতর্ক থাকুন। কর্কট রাশি শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। নানাভাবে আপনার জীবনের পরিবর্তন করতে পারে। তাই আমি সবসময় একটা কথাই বলি, যেকোনো কাজ করার আগে ১০ বার ভেবে নিয়ে তারপরে করবেন। দেখবেন আপনি সঠিকটা বুঝতে পারবেন কি করার উচিত, কি করা উচিত নয়। আর সেইভাবে চললে অটোমেটিক জীবনে সাকসেস আসবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ। আর শুভ সময়ে অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100%। কন্যা রাশির জন্য বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য এবং অর্থ দুটোই সমস্যা তৈরি করবে। হঠাৎ করে স্বাস্থ্য ব্রেক মেরে দিতে পারে, অর্থের তো প্রবলেম আসতেই পারে। তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন, দেখবেন সবকিছু ঠিকঠাক আপনি কন্ট্রোল করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে বলব যে আপনার কিন্তু সময়টা শুভ আছে। আপনি যেকোনো কাজে সাকসেস পেতে পারেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বা নানা দিকে যেখানে আপনার গিয়ে অসফলতা সেটা সফলতা হতে পারে। আগামীকাল দিনটি কিন্তু শুভ। কারণ আমি নক্ষত্র কি বলেছি? পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র অতি শুভ যোগ। আর সেখানে দাঁড়িয়ে আপনার ভালো কিছু ঘটবে এটাই তো স্বাভাবিক। ঠিক বৃশ্চিক রাশির জন্য বলব কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার বৃশ্চিক রাশি, আপনি কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি আপনার হতে পারে। অর্থাৎ অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ পেতে পারেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা শুভ থাকছে। নানা দিক থেকে কিন্তু সৌভাগ্য বৃদ্ধি হতে পারে। এর জন্য আমি বলব অ্যালার্ট থাকুন। কারণ ফাটকা থেকেও অর্থ আসতে পারে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। তাই এই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হিসাব করে চলতে হবে। সব ঠিকঠাক, সবকিছু। কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু সমস্যা তৈরি করতে পারে। যে সমস্যা আপনার অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম করুন। আপনার জীবনে উন্নতি হওয়ার চেষ্টা করলে আপনি 100% হতে পারবেন। কারণ সময় আপনার জন্য কিন্তু শুভ। কুম্ভ রাশি যথেষ্ট শুভ সময় থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন, হেল্প পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে এগুলো উপলব্ধি করতে পারবেন। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকতে হবে মেডিকেল দিক থেকে এবং প্রশাসন দিক থেকে। আপনার এই দুটোর একটা ঝড় আসতে পারে। অর্থাৎ আপনি প্রশাসনিক দিক থেকে কোনো রকম ডিস্টার্বে পড়ে যেতে পারেন। আর এই ডিস্টার্বটা কিন্তু আপনার অনেকটাই ক্ষতি করতে পারে। এর জন্য চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি সবটাই কিন্তু আটকাতে পারবেন। এই যে আজকের আলোচনা, এটা কিন্তু অবশ্যই এভারেজ এবং সর্বজনীন। কোনো ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে বলা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না।
প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।